আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। বরাবরের মতো আবার নিয়ে এলাম আপনাদের মাঝে একটি চমৎকার ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো মিমিফাইয়ের কিছু আপডেট নিয়ে। আর অনেকের মিমিফাই অ্যাকাউন্টে ঢুকতে অনেক প্রবলেম হচ্ছে। তো তারা কি করবেন, তারা অবশ্যই একটা ভিপিএন ইউজ করবেন, তাহলে আশা করি সমস্যাটা হবে না। কবে লিস্ট করবে, অ্যালোকেশন বা ক্রাইটেরিয়া, তারপরে কিসের উপরে তারা এয়ারড্রপটা দিবে বা কয়েনের ভ্যালু, টু জেড সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিতেছি, ঠিক আছে? আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এখানে প্রতিদিনই নিত্য নতুন অফার শেয়ার করা হয় এবং অফারগুলোর আপডেট শেয়ার করা হয়। তো একটা জিনিস সবসময় ফলো রাখবেন। আপনি যখন অনলাইনে কাজই করেন, তো একটা দুইটা প্রজেক্ট নিয়ে পড়ে থাকলে চলবে না। অবশ্যই আপনাকে একসাথে অনেকগুলো অফারেই কাজ করতে হবে, কারণ যেহেতু এত বেশি সময় দেওয়া লাগে না। একটাতে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, এরকম আর কি। 10-20টা সাইডে কাজ করলেন, একটা পেমেন্ট না করলো আর একটা পেমেন্ট করলো। তো সুতরাং আপনার 1-2টা সাইডে কাজ না করে চেষ্টা করবেন অনেকগুলো সাইডে কাজ করার জন্য। তাহলে কি হবে, আপনার একটা না একটা পেমেন্ট করবে বা একটা না একটা থেকে আপনি বিগেস্ট একটা প্রফিট নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে মূল টপিকটা নিয়ে। মিমিফাইয়ের যত প্রবলেম, একটা ভিপিএন কানেক্ট করবেন, প্রবলেম সলভ, আপনি লগ ইন করতে পারবেন, ঠিক আছে? আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। মিমিফাইয়ের আপনার ইয়ারড্রপের অ্যালোকেশন বা ক্রাইটেরিয়ার বিষয় যদি একটু বলি, তো প্রথমত আপনি কী করবেন, এই যে ওয়ালেট সেকশনে ক্লিক করে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে রাখবেন, ঠিক আছে? এখানে কারণ তারা যদি পেমেন্ট করে, তারা অবশ্যই আপনার এই সেকশনটাতে তারা পেমেন্টটা করবে। আর এখানে একটা রিকভারি পার্টস বা 5 কি দিবে, এটা অবশ্যই ভালো একটা জায়গায় সেভ রাখবেন, যেহেতু আপনার এই টেলিগ্রামে কোনো প্রবলেম হইলে বা এই অ্যাকাউন্টের প্রবলেম হইলে আপনি ওই রিকভারি পার্টসটা দিয়ে আপনার পুনরায় আপনার এই অ্যাকাউন্টটা যেন নিয়ে আনতে পারেন, ঠিক আছে? আর আরেকটা বিষয় বলি, অনেকে বলতেছে যে লিনিয়া নেটওয়ার্কের কয়েনটা অবশ্যই হবে, লিনিয়া ইথিরিয়াম ফি লাগবে বা হ্যান ত্যান, তারা এরকম কিছু এখনও বলে না, সুতরাং অগ্রিম কিছুই বলা যায় না। তো অসুবিধা না, যাদের ফি নিয়ে টেনশন, সমস্যা না। আমার যত ইউজার আছে নতুন বা পুরাতন সব ইউজারদেরকে আমি এই ফিটা ম্যানেজ করে দেবো, ঠিক আছে? যদিও ফির কোনো বিষয় এখানে আসবে না, ডিরেক্টলি আপনার হয়তো এক্সচেঞ্জার উইথড্র অপশন আসবে, এমনও হইতে পারে, ঠিক আছে? তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ না। যদি ফি নিয়ে কোনো টেনশন করতে হয়, তো অবশ্যই ফির ব্যবস্থাটা আমি করে দিব। তারা যে ইয়ারড্রপের ক্রাইটেরিয়াটা রাখছে, তো ক্রাইটেরিয়ার ভিতরে অবশ্যই তারা বলছে যে আর্লি ইউজার কারা, যারা আগে ইয়ারড্রপটা জয়েন করছে। যদি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আপনি একটা জিনিস খেয়াল করেন, তারা কিন্তু এই প্রজেক্টটা লঞ্চ করছে হচ্ছে আপনার মার্চ মাসের 29 তারিখ। আমি কিন্তু ঠিক ওই দিনই জয়েন করছি। তো সুতরাং আমরা আর্লি ইউজার, যারা প্রজেক্টটা শেয়ার করার সাথে সাথে 1-2 দিনের ভিতরে জয়েন করছি। আর যারা পরে জয়েন করছেন তারা আর্লি ইউজার না, কিন্তু তারাও ইয়ারড্রপ পাবেন। এখানে আপনার সব ইউজারদেরকে আপনার পেমেন্ট করবে, যেহেতু কমিউনিটিতে তারা 90% টোকেন রাখছে ইয়ারড্রপারদের জন্য। তো টেনশনের কিছু না, কম বেশ কিছু না কিছু আপনি এখান থেকে পাবেন। তো মূল হচ্ছে আপনার এই যে আপনার লেভেলটার উপরে, ফার্স্টে তো বললাম আর্লি ইউজার, যারা আগে জয়েন করছে তারা। তো তারপর হচ্ছে যে আপনার লেভেল কত, এটার উপর একটা হিসাব হবে। তারপর আপনার টোটাল ব্যালেন্সের উপর একটা হিসাব হবে। আপনি এই যে কয়টা স্পিন করছেন এটার উপরে হিসাব হবে। তারপর হচ্ছে আপনার এই যে আর্ন টাস্ক, আপনি কতগুলো টাস্ক কমপ্লিট করছেন, এই টাস্ক থেকে আপনার কত পয়েন্ট ইনকাম করছেন, এটা একটা হিসাব হবে। তো সুতরাং সবাই চেষ্টা করবেন টাস্কগুলো কমপ্লিট করার। আর যেহেতু তাদের টাস্ক করতে অনেক সমস্যা হয়, সবগুলো কমপ্লিট করতে পারবেন না, যতটুকু সম্ভব ততটুকু করে নেবেন, ঠিক আছে? তো তারপর হচ্ছে আপনার এই যে বললাম টাস্কের বিষয়, লেভেলের উপরে, পয়েন্টের উপরে ওয়ালেট সেকশনটা অবশ্যই ক্রিয়েট করে রাখবেন। তারপর হচ্ছে আপনার কতজন ফ্রেন্ডকে ইনভাইট করছেন, এটা থাকবে তাদের ক্রাইটেরিয়ার ভিতরে। তারপর হচ্ছে যে বুস্ট অপশনে যদি ক্লিক করি, তাহলে দেখতে পারবেন আপনি এখানেও একটা লেভেলের বিষয় আছে। তারপরে যে ট্যাব বোর্ড, এটাতে ইউজ করছেন কি না বা কত এটা ইউজ করছেন, এটা দিয়ে কত ইনকাম করছেন, এটা অবশ্যই সবাই করে রাখবেন। প্রতিদিন লাইভ পাবেন 3বার, প্রতি 3 ঘন্টা পর ক্লেম করবেন। আপনার এই লেভেলটার উপরে নির্ভর করে এখানে আপনি পয়েন্টটা পাবেন 3 ঘন্টা পর, ঠিক আছে? সবাই এই জিনিসটা অবশ্যই করে রাখবেন। প্রতিদিন 3বার লাইভ পাবেন, 3বার এখান থেকে কয়েনটা ক্লেম করার চেষ্টা করবেন। এখানে যদি আপনি ক্লেম করেন, তাহলে কি হবে যে এখানে আপনি যত এখানে ক্লেম করবেন তত এখান থেকে পয়েন্টটা কমতে থাকবে, প্লাস আপনার লেভেলটা বাড়তে থাকবে। এখানে যত ক্লেম করবেন এখানে কমতে থাকবে, এখানে আপনার লেভেলটা বাড়তে থাকবে, ঠিক আছে? চেষ্টা করবেন এই ট্যাব বোর্ডটা ইউজ করার জন্য, আর চেষ্টা করবেন এই যে টাস্কগুলো কমপ্লিট করার জন্য, ঠিক আছে? তো লিস্টিংয়ের বিষয় যদি বলি, তারা কিন্তু অলরেডি পার মার্কেটে কয়েন লিস্টও করে ফেলছে। তো একটু যদি আমি আপনাদেরকে দেখাই,
এই যে দেখতে পাচ্ছেন আপনার মিমিফাই কয়েনটা অলরেডি পার মার্কেটে প্রি সেল বা বাই সেল চলতেছে, ঠিক আছে। তো পার মার্কেটের আপনার ভ্যালু ছিল 7 সেন্ট 8 সেন্ট, এখন যদিও বিটকয়েন একটু ডাম্পের দিকে, তো সুতরাং টোকেনটাও আপনার ডাম্প করছে, সমস্যা নেই, এটা ডাম্প করবে আপ হবে এটা কোনো বিষয় না। তো একটা কথা বলি, মিমিফাই কমিউনিটির জন্য কিন্তু টোটাল রাখছে আপনার 90% কয়েন রাখছে ইয়ারড্রপারদের জন্য, আর 10% তারা বিভিন্ন কমিউনিটিতে রাখছে। তো যেহেতু তাদের কয়েনের সাপ্লাই টোটাল আপনার হচ্ছে 10 বিলিয়ন, তো কয়েনের ভ্যালু আমরা খারাপ না, মোটামুটি 2 সেন্ট 5 সেন্ট আশা করতেই পারি। আর যেহেতু ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্ট করবে, প্রাইসটাও আশা করি এত খারাপ হবে না। তো সবাই এই কাজগুলো করে রাখবেন, ওয়ালেট সেকশনে ক্লিক করে ওয়ালেটটা ক্রিয়েট করে রাখবেন, টাস্ক কিছু কিছু কমপ্লিট করার চেষ্টা করবেন, কে কয়টা ফ্রেন্ডকে ইনভাইট করছেন এটাও একটা বিষয় থাকবে। বুস্ট অপশনে ক্লিক করে এই যে অটো ট্যাববোর্ডটা এটা ইউজ করার চেষ্টা করবেন, লেভেলটার উপর একটু ফোকাস রাখবেন। আর ব্যালেন্স তো আপনার টোটালি হচ্ছে। তারপরে স্পিনগুলো ইউজ করবেন, যেহেতু স্পিনগুলোর মাধ্যমে তারা এখানে একটা গিভঅ্যাওয়ে সিস্টেম রাখছে, তো যারা পাচ্ছে তারা তো পাচ্ছেই, আপনিও চেষ্টা করবেন স্পিন করার পরে যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই পেতে পারেন। তো আমি অনেকই স্পিন ছিল, আমি সবগুলো স্পিনই খরচ করে ফেলছি, আবার মানে অটোমেটিকলি স্পিনগুলো আপনি ব্যবহার করবেন, তারপর আবার স্পিনগুলো অটোমেটিক 2 ঘন্টা পর পর অ্যাড হতে থাকে। এই ছিল মূল আপডেট লিস্টিংয়ের বিষয়। তারা অবশ্যই আপনার 9 তারিখে লিস্ট করবে, এটা কনফার্ম। আর 8 তারিখে তারা ইয়ারড্রপের অ্যালোকেশন টোটাল, আপনি এই যে অ্যালোকেশনটা এটা চেক করতে দিবে, পয়েন্ট, লেভেল, ট্যাববোর্ড, আর্নটাক্স, তারপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ড, তারপরে এইগুলোর বিষয় তারা যে অ্যালোকেশন টোটাল ইয়ারড্রপের অ্যালোকেশনটা প্রত্যেকটা ইউজারদেরকে চেক করতে দিবে। 8 তারিখে 9 তারিখে টোকেনটা লিস্ট করবে, তবে আমাদেরকে ইয়ারড্রপটা কবে দিবে এটা এখনও কনফার্ম করে নাই, 8 তারিখে এটা কনফার্ম বলা যাবে, ঠিক আছে। তো আমি আপডেটটা অবশ্যই সবাইকে জানিয়ে দেব। যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, আপডেটগুলো ফলো করবেন, কারণ ইয়ারড্রপের আপডেট না ফলো করলে আপনি ইয়ারড্রপ থেকে পেমেন্ট নিতে পারবেন না, ঠিক আছে। কারণ এখানে সবগুলো অফারও শেয়ার করি, দেখে শুনে অফারও শেয়ার করি, অফারের আপডেটগুলোও শেয়ার করি, আপডেট ফলো করলে পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।